মেঘমুক্ত নীলাকাশ, হেমন্তের শিশির ভেজা সকাল, পাকা ধানের সোনালি প্রান্তর আর হালকা মিষ্টি ঠান্ডার পরশ প্রত্যেকের মন কেড়ে নেয়। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! এই নির্মল আনন্দের মাঝে হারিয়ে যাব বলেই বেরিয়ে পড়লাম 4 চাকা নিয়ে, কংক্রিটের বাঁধন ছেড়ে উন্মুক্ত আকাশের নিচে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন আর অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমিও তাই চলে এসেছি নতুন একটা ভ্লগ দিয়ে রিলস টু উইন্স চ্যানেলে। এই চ্যানেলটায় তুলে ধরি আমাদের বেড়ানোর গল্প আর তার সাথে অনেক ইনফরমেশন, যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে যখন সেই জায়গাগুলোতে ঘুরতে যাবেন। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শিগগিরই করে ফেলুন, যাতে কোনো ইনফরমেটিভ গল্প শেয়ার করলেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন আর বিষ্ণুপুর। তবে একটা ব্লগে সব কিছু কভার করতে পারবো না বলে বিভিন্ন পার্টসে এই ট্রিপের গল্প আপনাদের সামনে তুলে ধরব। আর এই ব্লগটায় থাকবে কি কি উপায়ে কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়া যায় তার ডিটেলস, আমাদের রোড ট্রিপ রুটের ডিটেলস এবং যে হোটেলে উঠেছিলাম তার রিভিউ। আর তার সাথে থাকবে আমাদের কিছু আনফরগেটেবল মোমেন্টসের ঝলক। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। 17 নভেম্বর 2024 সকাল 7টায় রওনা দিলাম বাড়ি থেকে। তবে আজকে শুধু আমরা দুজন নয়, সঙ্গে আছে দিদি আর জামাইবাবু। একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে। দিদি আর জামাইবাবু থাকে আহমেদাবাদে, কিন্তু পার্সোনাল কাজে কলকাতা এসেছে আর আজকে ফেরার কথা। গতকাল রাত্রে জানতে পারলাম ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আর এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? তাই বেরিয়ে পড়েছি। আর এই রকম সাডেন আর আনপ্ল্যান ট্রিপগুলোই বেশি এক্সাইটিং আর মেমোরেবল হয়ে যায় প্ল্যান ট্রিপগুলোর থেকে। নো প্ল্যানস, নো রিগ্রেটস, ওনলি ইনক্রেডিবল মেমোরিজ। প্রত্যেকটা বাঙালির মনের মধ্যেই শান্তিনিকেতনের আলাদা স্থান আছে, কিন্তু অনেকেরই হয়তো সেই স্থানে ঘোরা হয়নি। তাই অ্যাকচুয়ালি শান্তিনিকেতন কোথায় সেটাই বলবো এখন। শান্তিনিকেতন হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি কলকাতা থেকে প্রায় 160 কিলোমিটার দূরত্বে। প্রথমেই বলি শান্তিনিকেতন কিভাবে যাবেন। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার অনেক ট্রেন আছে, যেগুলো হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে ছাড়ে। কি কি ট্রেন আছে, কোথা থেকে ছাড়ে, কখন ছাড়ে, কবে কবে পাওয়া যায়, এসব কিছু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এছাড়া কিছু জানতে হলে আপনারা আইআরসিটিসির লিঙ্কটা চেক করে নিতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ট্রেনে গেলে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনারা শান্তিনিকেতন পৌঁছে যাবেন। এবার বলি বাসের কথা। এসপ্ল্যানেড অথবা করুণাময়ীর বোর্ডিং পয়েন্টস থেকে আপনারা বোলপুর যাওয়ার বাস পেয়ে যাবেন। মিনিমাম ফেয়ার 340 টাকা, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগে। ফার্স্ট বাসটা আছে সকাল 6:45 আর লাস্ট বাসটা পাবেন বিকেল 4টে। আর রেড বাস অ্যাপ থেকে আপনারা টিকিট বুক করতে পারেন, অথবা রেড বাসের ওয়েবসাইটটা চেক করে নিতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কলকাতা থেকে যারা গাড়িতে শান্তিনিকেতন যাবেন তাদের জন্য অনেকগুলো রুট আছে। আপনারা কলকাতা থেকে আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর হয়ে শান্তিনিকেতন ঢুকতে পারেন, অথবা কলকাতা থেকে আরামবাগ ডাইরেক্ট গিয়ে সেখান থেকে বর্ধমান হয়ে শান্তিনিকেতন ঢুকতে পারেন। এছাড়া আছে আরেকটা রুট, যেটা শর্টেস্ট অ্যান্ড ফাস্টেস্ট। এটাই আমাদের রুট। আমরা যাচ্ছি ডানকুনি হয়ে সিঙ্গুর, ন্যাশনাল হাইওয়ে 19 ধরে সোজা বর্ধমান, সেখান থেকে সোজা রাস্তা গুশখাড়া হয়ে শান্তিনিকেতন। এই দেখুন বন্ধুরা, দক্ষিণেশ্বরের মন্দির ক্রস করছি। আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করুন। জয় মা ভবতারিণী। নিবেদিতা সেতু টোল প্লাজায় চলে এসেছি। ছোট গাড়ির জন্য ফাস্ট্যাগে 65 টাকা, কিন্তু বাই চান্স যদি আপনাদের ক্যাশে পেমেন্ট করতে হয় তাহলে কিন্তু 130 টাকা চলে যাবে। তাই আগেভাগেই আপনারা ফাস্ট্যাগে পয়সা ভরিয়ে রাখবেন। ন্যাভিগেটর দেখাচ্ছে এখান থেকে 3 ঘন্টা 13 মিনিট লাগবে পৌঁছতে।
আমরা এখন দিল্লি রোডের পথে, বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর। রাস্তায় নর্মাল ট্রাফিক আপাতত যা দেখছি। উফ, এখান থেকে ডাইভারশন শুরু হলো, রাস্তায় কাজ চলছে, আর কত ট্রাক আর লরি দেখুন, মানে সামনে হয়তো ডানকুনি আসছে। এই ডানকুনি সব সময় কনজেস্টেড থাকে যখনই আমরা এখানে আসি। আসলে এই জায়গাটাতে বড় বড় ট্রাক আনলোড করা হয়, তারপর জিনিসপত্র ছোট গাড়িতে ট্রান্সফার করে সেগুলো কলকাতায় ঢোকে। রাস্তার কন্ডিশনটা লক্ষ্য করেছেন? কি বড় বড় গর্ত, আর এইসব কারণেই তো চাকার অ্যালাইনমেন্টটা নষ্ট হয়। ড্রাইভাররা যদি এখন একটু অসাবধান হয় তাহলেই গাড়ি গাড্ডায় পড়তে বাধ্য। আশা করি আমাদের এই ড্রাইভারটা এই ভুল করবে না। কতক্ষণ যে এরকম রাস্তা পাবো জানি না। এই ক্রসিংটার নাম চৌমাথা বাজার। বাঁ দিকে যে রাস্তাটা দেখছেন সেটা ডানকুনি স্টেশন রোড। যারা আরামবাগ হয়ে যেতে চান তাদের ওই রাস্তাটা ধরতে হবে। আমরা যাচ্ছি সোজা। চলে এলাম আমাদের রুটের সেকেন্ড টোল গেটে, ডানকুনি টোল প্লাজা। 75 টাকা লাগবে। বন্ধুরা, আপনাদের সাথে তো তখন থেকে শুধু গল্পই করে যাচ্ছি। ব্রেকফাস্ট হয়েছে আপনাদের? এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। আমাদের কিন্তু হয়নি। কোথাও চায়ের দোকানও চোখে পড়ছে না, আর যেটুকু যা পড়ছে তাও ওই পারে, যাওয়ার উপায় নেই। দেখা যাক কোথায় পাই। আমরা এখন গাড়িতে একভাবে বসে আছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, তাই এবার একটুখানি রিফ্রেশমেন্টের জন্য নামতেই হবে। যাক, ফাইনালি পেলাম। তাহলে আপাতত এখানেই নামবো আমরা। দেখে মনে হচ্ছে ভালোই হবে, অনেকগুলো গাড়িও দাঁড়িয়ে আছে সামনে। হাইওয়ের পরে এরকম বড় বড় ধাবা হয়ে খুব সুবিধা হয়েছে, স্পেশালি এই মহিলাদের জন্য, কারণ যেখানে সেখানে তো আর ওয়াশরুমে যাওয়া যায় না। আর এই সব ধাবাগুলো হাইজিন মেনটেন করে, তাই আমরা জেনারেলি বড় বড় পেট্রোল পাম্প আর এই রকম বড় বড় ধাবাগুলোর অপেক্ষায় থাকি। তাছাড়া খাবারের কোয়ালিটিও ভালো হয় এই সব ধাবাগুলো। দেখুন কত কি অর্ডার দিলাম। ছিঁড়ে ফেললেই ব্যাস মজা চলে যায়। চাটা খুব ভালো করেছে একদম। এতে এলাচ দেওয়া, মশলা টি যেটা না নরমাল টি, কিন্তু এলাচ দিয়েছে এতে, আর সুন্দর একটা ফ্লেভার আসছে দার্জিলিং এর অ্যারোমাটা। সবই তাই। কফি ইজ অসম। আমি একটু স্ট্রং কফি চেয়েছিলাম, তো মানে খেয়ে মাথাটা ছেড়ে গেল, ঘোরার আনন্দ আর বেড়ে গেল। আর এখানে এটা মিল্ক চাটা তো একই আছে, আর এতে এলাচ দিয়েছে, সেই জন্য খুব ফ্লেভার যুক্ত রয়েছে, খুব চাটা খুব ভালো। আমি লেমন টি অর্ডার দিয়েছিলাম, একদম ফুল এনার্জাইজড হয়ে গেলাম। দারুণ করেছে। দেখে শুনে ভালো রেস্টুরেন্ট। হ্যাঁ যেখানে দেখবেন কিছু গাড়ি ফাড়ি দাঁড়িয়ে থাকবে না, সেখানেই দেখবেন ভালো পপুলার। হ্যাঁ এই নাম দেবো। আরে দেখুন দেখুন, একটা বিরল দৃশ্য। ঘোড়া ধরে নিয়ে যাচ্ছে কেন বউটা? প্রথম বউকে এরকম বউ নামলো গাড়ি থেকে, আর আমি ভিডিও তুলছি। আর এই যে বর, মোস্ট প্রবাবলি এটাই হবে। নিউলি ম্যারিড কাপল, মনে হচ্ছে বরযাত্রীর গাড়ি কনেকে নিয়ে ফিরছে। তবে ওরা কেউ ঢুকলো না, চোখে মুখে জল দিয়েই উঠে পড়লো গাড়িতে। জানেন তো, আমরা অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু এইরকম দৃশ্য রাস্তার ওপর খুব একটা চোখে পড়ে না। খুব মজা লাগছে দেখে। কোথাও ঘুরতে গিয়ে আপনাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে? হলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট, আর সব মিলিয়ে পড়লো 800 টাকার মতো। এবার গাড়িতে ওঠার পালা। কিন্তু বাইরে বেরোতেই চোখে পড়লো এই হোটেলেরই নিজস্ব চিলড্রেন্স পার্ক, আর ব্যাস আমরাও চিলড্রেন হয়ে গেলাম। এই যে ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সঙ্গে তৈরি হচ্ছে, এগুলো জমে জমে একটা খুব সুন্দর একটা মেমোরেবল মোমেন্ট থাকবে
এবং পরে যখন এগুলোকে রিকল করব তখন এইভাবেই খুশি হব। এই হাইওয়ে মির্চিতে তো প্রায় 1 ঘন্টার উপর কেটে গেল। আপাতত ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ। আপনারা যদি এই রুট দিয়ে যান কখনো, একবার এখানে ট্রাই করে যাবেন। এই জায়গাটা একদম NH-19 ওপরেই, সিঙ্গুরের কাছাকাছি। আমাদের রুটের 3rd টোল গেট, পালসিক টোল প্লাজা, 75 টাকা লাগবে। আর এখান থেকে বর্ধমান শহর হলো 22 কিলোমিটার দূরে। রাস্তার কন্ডিশন খুবই ভালো। এতক্ষণ পর মন খুলে 5th গিয়ারে গাড়ি চলছে। ও ক্রুজ অন করে দিয়েছে, তাহলে গাড়ি নিজের স্পিডটা নিজেই মেনটেন করবে। এইরকম রাস্তা দিয়ে ট্রাভেল করার মজাটাই আলাদা। যেমন যেমন রাস্তাটা ঘুরে যাচ্ছে আমরা তেমন তেমন যাচ্ছি, কোনো রকম ব্রিজে ওঠার ব্যাপার নেই। এখনো প্রায় 2 ঘন্টা লাগবে। এখন আছি পূর্ব বর্ধমানে, বাঁ দিকে শক্তিগড় চলে যাচ্ছে আর সোজা পানাগড়। কোনো রকম ব্রিজে উঠবো না, আমরা ব্রিজের তলা দিয়ে ডান দিকে ঘুরছি। এখন কোথায় এলাম বলুন তো? আমরা পৌঁছলাম বর্ধিষ্ণু শহর বর্ধমানে। এখান থেকে মিহিদানা সীতাভোগ কেনার ইচ্ছে ছিল, কিন্তু এখন দেরি হয়ে যাবে। জায়গাটার নাম নবাবত মোড় বা নবাবত মোড়। NH-114। 114 না, শুধু 114। এই তো NH-114। এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরলাম। এই যে বোলপুর শান্তিনিকেতন 50 কিলোমিটার, শিউরি 85 কিলোমিটার, রামপুরহাট 118, মোরগ্রাম 100, কাটুয়া 59, ঘুষখোর 27। মানে এখান থেকে 50 কিলোমিটার আমাদের। ওইখানটায় লেখা আছে তো 52 কিলোমিটার। 19-20 কম বেশি করে লেখা কম বেশি থাকে। থাকে, কোথায় কোনটা কে মেজার করছে কোন জায়গাটা। এখন একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। এই লেভেল ক্রসিংটার কাছে একটু কনজেশন ছিল, এখন ফাঁকা হয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম গুসকারা স্কুল মোড় বাস স্টপ। দেখুন, এই NH-114টাকেই ফলো করতে হবে। আর মাত্র 36 মিনিট। এই জায়গাটার অবস্থা কিন্তু একদম খারাপ। এ বাবা, কি হাল দেখুন। আমাদের ব্রেজার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 198 mm, অনেকটাই বেশি অন্যান্য ছোট গাড়ির থেকে। তা সত্ত্বেও এখানে উঠতে গিয়ে খট করে আওয়াজ হলো। তাহলে ভাবুন ছোট গাড়িগুলোর কি অবস্থা হচ্ছে। খুব বাজে হাল রাস্তার, কিন্তু ঝাঁকুনি একদম বোঝা গেল না। আমাদের অফ রোডিং চ্যাম্পিয়ন। তবে স্নো হোয়াইট এখন ব্ল্যাক বিউটিতে পরিণত হয়েছে, এত ধুলো এখানে। হাত পা ছড়াতে গাড়ি থেকে একটু নেমে পড়লাম। প্রকৃতির এই অসাধারণ রূপকে মুখে বলে বা ভিডিওর মাধ্যমে অনুভব করা যাবে না। এখানে প্রকৃতির প্রশান্তির রূপকে অনুভব করতে আসতে হবে আপনাদের। আর সেই কারণেই আপনাদের কাছে চলে আসি আমি বারবার, যাতে এই ব্লগগুলো দেখে আমাদের গল্প শুনে আরও ইন্সপায়ার্ড হয়ে বেরিয়ে পড়েন প্রকৃতির মাঝে। ইনফরমেশন তো পেয়ে যাচ্ছেনই, আর তাই ভিলস টু উইংসের পাশে সবসময় আপনাদের চাই। সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। এখানকার রাস্তা ন্যারো হলেও খুব ভালো, তবে সিঙ্গেল রোড বলে একটু দেখে শুনে চালাতে হয়। আমরা যেই হোটেলে উঠব সেই হোটেলের নামটা আমরা ন্যাভিগেটরে সেট করে দিয়েছি, সেই অনুযায়ী আমরা যাচ্ছি এখন। রাঙামাটির দেশে ঢুকে পড়েছি, বোলপুরে আছি এখন।
এসে গেছি। কোনো অলিগলিতে নয়, একদম NH 114-এর ওপরেই, বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। জায়গাটার নাম কামারপাড়া। আমাদের হোটেলের নাম হুইসপারিং উডস ইন। হোটেলটার সামনেটাও একবার দেখে নিন। আর অপোজিটেই আছে একটা বিশাল কমপ্লেক্স, নাম অভিহিতা। চেক ইন করলাম, টাইম 12:30। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি কলকাতা। কলকাতা থেকে। হ্যাঁ, এনারা অ্যাকচুয়ালি বাইরে থাকেন। আমরা এনাদের আহমেদাবাদ এলাকার থাকেন। জন্য এখানে। আহমেদাবাদে থাকি। ওখানে পার্মানেন্ট রেসিডেন্ট? হ্যাঁ। আপনার কথা শুনে মনে হচ্ছে না মানে প্রবাসী বাঙালি। না, প্রবাসী নয়, আমি নিজের দেশে আছি, আমি বাইরের দেশে। প্রবাসী, বিদেশি বলি না। প্রবাস মানে একটা প্রদেশ না, থেকে আমরা অন্য কলকাতা থাকি, এনারা বাইরে থাকেন। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের কোনো ছিল না ঠিক, আমাদের কালকে টিকিট ছিল, ওটা ক্যান্সেল হয়েছে, তো আমরা ভাবলাম একটা ট্রিপ করেছিলাম। বন্ধুরা, এই যেই ভদ্রলোকটিকে দেখছেন, ইনি হচ্ছেন এই হোটেলটির ওনার। দিব্যি মেতে গেলেন গল্পে আমাদের সাথে। আর এই ফাঁকে জেনে নিলাম আজ কি কি কতক্ষণ খোলা থাকবে আর কোথায় কোথায় আমরা যেতে পারি। দেখলেন তো আমরা চারজনই কতটা ট্রাভেল ফ্রিক। আর সেম মাইন্ডসেটের লোকেরা যখন একসাথে হয় তখন আনন্দটা দ্বিগুণ হয়ে ওঠে। এখন যাব রুমে, তাই চলুন যাওয়া যাক। এখানে আমাদের অ্যাডভান্স বুকিং করা ছিল না, এখন অফ সিজন বলে পেয়ে গেলাম। তবে পৌষ মেলা আসতে হলে আগে থেকে বুক করে আসবেন, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিয়েছি। আমরা ডাবল বেডের 2টো রুম নিয়েছি, 2টো রুমই একেবারে মুখোমুখি। ট্যারিফ 2500 উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ঘরগুলো খুব ছোট আবার খুব বড়ও নয়, সব কিছুরই ফেসিলিটি আছে এখানে। এই ন্যারো স্পেসটায় ড্রেসিং টেবিলের মতো করে একটা আয়না ওয়ালে ফিট করে দিয়েছে। ওয়ার্ড্রোবগুলো বেশ বড়। এবার টয়লেটটা দেখা যাক। ভালোই, সবই আছে এখানে। 2টো রুমেরই সেম অ্যারেঞ্জমেন্ট, আর আলো হাওয়ার কোনো অভাব নেই। একটা রুম থেকে আপনারা এই হোটেলেরই গার্ডেনের ভিউটা পাবেন, আরেকটা রুম থেকে আপনারা রোড সাইড ভিউটা পাবেন। এই দেখুন বন্ধুরা, আপনারাই বলুন কি বলবো। আপনাদের সাথে রুম ট্যুর করছি আর বাকিরা এই ফাঁকে লাঞ্চের অর্ডার দিচ্ছে। যাকে আমাদের তো এখন টাইম ওয়েস্ট করারও উপায় নেই। ড্রেসটা চেঞ্জ করেই এই হোটেলের যে ইনহাউস রেস্টুরেন্ট সেখানে যাব। লাঞ্চ করেই বেরোতে হবে শান্তিনিকেতন এক্সপ্লোর করতে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজ তবে এইটুকু থাক, বাকি কথা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।